বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু কথা বলতে এসেছি। তোমরা যদি রিলেশনে থাকো তাহলে সেই রিলেশনটা কেমন আগে সেটা যাচাই করে নেবে। কারণ এখন আজকাল বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে সম্পর্কে থাকছে, চারদিকে তাকিয়ে দেখো, সম্পর্ক থাকছে তাদের, কিন্তু সম্পর্কটা যখন পুরনো হয়ে যাচ্ছে তখন সে আর কথা বলছে না। কেন বলছে না? আর ফোন করছে না, তারপর তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে সময় দিচ্ছে না। কেন হচ্ছে এরকম? সেটা তোমার মনে ভেতরে চলছে। কেন তোমাকে সে সময় দিচ্ছে না? কেন তোমাকে সে ইগনোর করছে? কিন্তু তুমি বারবার তার পায়ে পড়ো না, তাহলে সম্পর্কটা একটু একটু করে ঠিক হবে। ধীরে ধীরে তুমি তার সাথে কোনো যোগাযোগ তুমিও রেখো না, সে তোমার সাথে যোগাযোগ রাখছে না, সে তোমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে যখন, তখন তুমি তার কাছে কেঁদে কেঁদে সম্পর্কের ভিক্ষা চেয়েও না, ভালোবাসার ভিক্ষা চেয়েও না। কারণ সে যদি তোমাকে সত্যি করে ভালোবাসে তাহলে সে তোমার কাছেই ফিরে আসবে। একদিনে কোনো কিছু সব কিছু হয়ে যায় না, কারণ তার মনের মধ্যে একটা প্ল্যানিং থাকে। সে তোমাকে যখন সময় দিচ্ছে না তখন তার মনের মধ্যে একটা প্ল্যানিং থাকে। একদিনেই কোনো কিছু হয়ে যায় না। সে তার নিজের প্ল্যানিং মতো করে চলছে, তোমাকে জানতে দিচ্ছে না। হয়তো তুমি বোকা, হয়তো তুমি সরল সাদাসিধে, কিন্তু এটা তোমার দোষ, তোমার নিজের দোষ। তোমাকে দেখতে হবে, বিচার করতে হবে। কারণ সাদাসিধে সরল বোকা হয়ে তুমি থাকছো, তাই তোমার সরলতার সুযোগ নিচ্ছে। আর সে যদি তোমাকে সত্যি করে ভালোবাসে, সে তোমাকে ফোন না করে থাকতে পারবে না, তোমার সাথে দেখা না করে থাকতে পারবে না, তোমাকে সময় না দিয়েও সে থাকতে পারবে না। তাই এই কথাগুলো তোমাকে বুঝতে হবে, কেন তোমাকে সময় দিচ্ছে না। সে তাহলে কি অন্য রিলেশনশিপে চলে গেছে? হয়তো তোমার কাছে মাঝে মাঝে একবার করে আসছে, হাতে সময় নেই, হয়তো এইসব ধরনের তোমাকে কথা বলছে, তুমি সেগুলো বিশ্বাস করছো। কিন্তু তুমি তার মধ্যে খোঁজ নিয়ে দেখো সে কোথায় থাকছে। তোমার কাছে যখন থাকছে না, সেই ফাঁকা সময়টা সে কোথায় থাকছে, তাহলে তোমাকে তো দেখা উচিত। আর তুমি দেখতে গেলে তারপর হয়তো বুঝলে, হ্যাঁ, ও অন্য কারোর সাথে ব্যস্ত। যখন তুমি জানতে পারলে তখন তোমার কি করা উচিত বলো তো? সে যখন অন্য কারোর সাথে ব্যস্ত থাকছে, সে তোমাকে সময় কি করে দেবে বলো? তখন তো সে সময়টা তোমাকে দিতে পারবে না। তাই তোমাকে নিজেকে বুঝতে হবে, তোমাকে নিজেকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। তুমি কথা বলা তখন বন্ধ করে দাও, 21 দিন কথা বলা বন্ধ করে দাও, ফোন করো না 21 দিন। তোমার কষ্ট হলেও কিছু করার নাই, কাঁদছো, নিজের মনের সঙ্গে যুদ্ধ করছো। নিজের মনের সঙ্গে তুমি কতক্ষণ যুদ্ধ করবে বলো তো? নিজের সঙ্গে নিজে লড়াই, নিজের মনের সঙ্গে লড়াই, তারপর তো তুমি ক্লান্ত হয়ে পড়বে এত লড়াই করতে করতে নিজের সাথে।
তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে তো, তখন তুমি কি করবে? তাই তুমি ফোন করা বন্ধ করে দাও, তার কথা চিন্তা করা বন্ধ করে দাও। তুমি কিছু দিনের জন্য একদম সাইলেন্ট হয়ে যাও, তার সাথে যোগাযোগ তুমিও বন্ধ করে দাও। তার কাছে পায়ে ধরে কান্না করতে যেও না যে তোমাকে ছাড়া আমি বাঁচব না, এই ধরনের কথা তার সাথে বলো না। তুমি তাকে ফোন করা বন্ধ করে দাও 21 দিন, তারপর দেখো প্রতিক্রিয়া কি হচ্ছে। কারণ সে যদি তোমার কাছে আসবে তখন বুঝে নিও যে তোমাকে সত্যি করে ভালোবাসে। যখন তোমাকে ও সত্যি করে ভালোবাসবে তখন সে তোমার কাছে নিজে থেকেই আসবে। তোমাকে ডেকে আনতে হবে না, তোমাকে পায়ে পড়তে হবে না, তার পায়ে ধরে কান্না করতে হবে না। সে তোমাকে ভালোবাসে যদি, তাহলে সে নিজে থেকেই তোমার কাছে আসবে। তুমি কি করে চিনবে যে তোমাকে সত্যি করে ভালোবাসে? তখন সে তোমাকে যদি ভালোবাসে সত্যি করে সে, তাহলে তোমাকে সময় দেবে, তোমার খেয়াল রাখবে, তোমাকে তোমার সাথে যোগাযোগ রাখবে, তোমাকে ফোন করবে, তারপর তোমার কথা চিন্তা করবে, তোমাকে মিস করবে। এইগুলো যখন তুমি দেখবে তোমার সঙ্গে এইসব হচ্ছে, তোমার খেয়াল রাখবে, তোমাকে যত্ন করবে, তুমি কেমন আছো দেখবে, তখন তুমি বুঝতে পারবে তোমাকে সত্যি করে ভালোবাসে। আর যখন দেখবে তোমাকে ফোন করছে না, তোমার খেয়াল রাখছে না, তখন তুমি বুঝবে যে তোমাকেও সত্যি করে ভালোবাসে না। সত্যি করে ভালোবাসা হলে সে নিজে থেকেই তোমার কাছে ফিরে আসবে। হয়তো অন্য রিলেশনশিপে গেছে, সেখানে তার রিলেশনশিপটা তার মনের মতো যদি না হয়, সে তো আবার তোমার কাছে ব্যাক করবে, ফিরে আসবে। তাই তুমি এখন তার সাথে কথা বলা বন্ধ করে দাও, যোগাযোগ এখন তুমি রেখো না, ফোন করো না। 21 দিন অন্তত একদম সাইলেন্ট হয়ে যাও, তারপর তুমি দেখো কি হচ্ছে। এইভাবে তুমি নিজের মনটাকে বোঝাও। তুমি সময় কাটাও বাড়িতে ফ্যামিলির সঙ্গে, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও, দেখো তুমি ভালো থাকবে। আর তোমাকে সে যদি সত্যি করে ভালোবাসে তাহলে সে তোমার কাছেই ফিরবে, তোমাকে সে আবার আগের মতোই ভালোবাসবে। এইভাবে নিজের মনের মধ্যে বিশ্বাস রাখো, বিশ্বাস হারিয়ে ফেলো না। বিশ্বাস হারিয়ে গেলে সব কিছু হারিয়ে যাবে। তাই দেখো 21 দিন তুমি এইভাবে থাকো, চুপচাপ হয়ে যাও। চুপ থাকার অনেক উপকার জানো তো। যখন তুমি মৌন থাকবে তখন দেখবে অনেক তুমি উপকার পাবে। এইভাবে থাকো। ভালোবাসা তুমি এইভাবে চিনতে পারবে। কিভাবে ভালোবাসা চেনা যায়? প্রকৃত ভালোবাসা, সত্যি করে ভালোবাসা। তাই বলে যারা তোমার সাথে অভিনয় করতে আসে সেই ভালোবাসা নয়, প্রকৃত ভালোবাসা যেটা, সেই ভালোবাসা চিনবে কী করে? এইভাবে কিছুদিন থাকো, তাহলে সেটা তোমার সত্যি করে ভালোবাসা হলে সে তোমার কাছেই ফিরবে।